আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি মানুষ মৃত্যুর পর আর কোনো সওয়াবের কাজ করতে পারে না, কারণ কবরে আমাদের সে সুযোগ থাকে না। কিন্তু এমন কিছু আমল আছে, সেই আমলগুলা করে যদি মানুষ মারা যায় তবে সেই আমলের কারণেও মানুষ কবরে বসে সওয়াব অর্জন করতে পারে। আজকে আমরা জানব যেসব আমলের কারণে মৃতরাও সওয়াব পায়। চলুন আমরা জেনে নেই। সুনানে ইবনে মাজা শরীফে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুর পর যেসব আমল ও নেক কর্মের সওয়াব তার কাছে পৌঁছে তা হলো ১. ওই ইলম যা সে অপরকে শিখিয়েছে এবং মানুষের মধ্যে তা প্রচার করে গেছে। ২. ওই নেককার সন্তান যাকে সে দুনিয়ায় রেখে গেছে এবং যে তার জন্য প্রার্থনা করে। ৩. উত্তরাধিকার হিসেবে সে যে কুরআন রেখে গেছে। ৪. সে যে মসজিদ নির্মাণ করে গেছে। ৫. সে যে মুসাফিরখানা নির্মাণ করে গেছে। ৬. সে যে পানির খাল খনন করে গেছে। ৭. তার ওই সদকা যা সে সুস্থ ও জীবিত থাকা অবস্থায় নিজ হাতে জারি করে গেছে। এসব আমলের সওয়াব মৃত্যুর পর তার কাছে পৌঁছতে থাকে। সহিহ মুসলিমে বর্ণিত আছে, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাহমাহুল্লাহ বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের মধ্যে কোনো সুন্নাতে হাসানা বা সৎকর্ম চালু করে তার সওয়াব সে পাবে এবং ওই সব লোকের সমপরিমাণ সওয়াবও পাবে যারা এর উপর আমল করবে, কিন্তু তাতে আমলকারীদের সওয়াব কম দেয়া হবে না। আর যে ইসলামে কোনো কুপ্রথা চালু করে তার পাপের বোঝা সে বহন করবে এবং ওই সব লোকের সমপরিমাণ পাপের বোঝাও বহন করবে যারা এর উপর আমল করবে, কিন্তু তাতে অনুসরণকারীদের পাপের বোঝা হালকা করা হবে না। রাসূলুল্লাহ এর ওই বাণী দ্বারাও একথা প্রমাণিত হয়, যাতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে সেই হত্যার পাপের এক অংশ হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিলকেও বহন করতে হবে, কেননা তার প্রথম সেই যে হত্যার প্রচলন করেছিল। কাজেই শাস্তি ও অসম্মানের ব্যাপারে যে নিয়ম প্রযোজ্য, সওয়াব ও মর্যাদার ব্যাপারেও সেই নিয়মই প্রযোজ্য। নিজের আমল ব্যতীত অন্যদের আমলের দ্বারা যে মৃতেরা উপকৃত হয় তার প্রমাণ কুরআন, সুন্নাহ, ইজমা ও শরিয়াতের নীতিমালার মধ্যে পবিত্র কুরআনে বর্ণিত রয়েছে। যেমন পাক কুরআনে ঘোষণা করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং বিশ্বাসে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করো এবং বিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রেখো না, এ আমাদের রব, তুমি তো দয়ার্দ্র পরম দয়ালু। আল্লাহ তাআলা অগ্রণী মুমিনদের জন্য দোয়া করার কারণে পরবর্তী মুমিনদের প্রশংসা করছেন। এর দ্বারা পরিষ্কার বোঝা গেল যে জীবিতদের ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার দ্বারা মৃতেরা উপকৃত হয়। সুনানে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো মৃতের জন্য দোয়া করবে তখন একনিষ্ঠতার সঙ্গে দোয়া করবে। সহিহ মুসলিমে আছে, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজার নামাজে মৃতের জন্য যে দোয়া করেছিলেন তা আমি মুখস্থ করে নিয়েছি। তাতে তিনি বলেছিলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করো, তার উপর দয়া করো, তাকে মার্জনা করো, তার অবতরণ বা আবির্ভাবকে সম্মানিত করো, তার প্রবেশস্থল বা কবরকে প্রশস্ত করো, তার গুনাহকে পানি ও বরফ দিয়ে ধুয়ে ফেলো, তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করো যেমন পরিষ্কার করা হয় শুভ্র বসনকে ময়লা থেকে, তাকে এ ঘরের চেয়ে উৎকৃষ্ট ঘর এবং এ পরিবার পরিজনের চেয়ে উৎকৃষ্ট পরিবার পরিজন, এই জোড়ার চেয়ে উৎকৃষ্ট জোড়া প্রদান করো, তাকে জান্নাত প্রদান করো এবং কবরের শাস্তি ও দোজখের শাস্তি থেকে তাকে হেফাজত করো। সুনানে আছে, ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লোকের জানাজার নামাজ পড়েন এবং তাকে এই দোয়া করেন, হে আল্লাহ, অমুকের ছেলে অমুক তোমারই জিম্মায় রয়েছে এবং তোমারই প্রতিবেশীর সঙ্গে সে সংশ্লিষ্ট হয়ে পড়েছে, কাজেই তুমি তাকে কবরের পরীক্ষা ও দোজখের শাস্তি থেকে রক্ষা করো, তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো এবং তা সত্যে পরিণত করো, তুমি তাকে ক্ষমা করো এবং তার উপর দয়া করো, নিশ্চয় তুমি শ্রেষ্ঠ ক্ষমাশীল এবং পরম করুণাময়। এই মর্মে আরো অনেক হাদিস বর্ণিত রয়েছে। বরং মৃতদের উপর নামাজ পড়ার আসল লক্ষ্যই তাই যেন জীবিতদের দোয়ার মাধ্যমে মৃতেরা উপকৃত হয়। দাফনের পর মৃতদের জন্য দোয়া করার উদ্দেশ্যও তাই। সহিহ মুসলিমে বর্ণিত আছে, হযরত বুরাইদা ইবনে খাসির বলেন,
যখন তারা কবর জিয়ারতে বের হতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দোয়া শেখাতেন, হে কবরবাসী মুসলিম ও মুমিনরা, তোমাদের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। মহান আল্লাহর ইচ্ছা হলে আমরাও তোমাদের সঙ্গে এসে মিলিত হব। আমরা আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর তাআলার কাছে ক্ষমা ভিক্ষা করছি। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের ভালো আমল করার সওয়াব দান করুন এবং আমাদের পরকালকে সুন্দর করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।